বৃক্ষ যার যার, অক্সিজেন সবার। অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল হোসেন। প্রিয় দর্শক, কিছু কিছু মানুষের প্রতিভা লুকিয়ে থাকে প্রচারণার অভাবে। আমরা এমন কিছু প্রতিভাবান মানুষকে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে তুলে ধরি, যাদের প্রতিভা দেখে খুশি হন অনেকেই। আজকে এমন একজন প্রতিভাবান মানুষকে আমরা নিয়ে এসেছি যমুনা নদীর পাড়ে। তিনি হচ্ছেন সিরাজগঞ্জের কাজিমউদ্দিন ভাই। পাতার সাহায্যে তিনি গানের সুর তুলে থাকেন। দেখার জন্য সাথেই থাকবেন। এই যে পাতার সাহায্যে গানের সুর তুলছেন কাজিমউদ্দিন ভাই। ভাইজান কেমন আছেন? আছি, ধন্যবাদ, ভালো আছি। আপনার এই মুহূর্তে বয়স কত? এই মুহূর্তে বয়স আপনার 70 মতনই হবে। পাতার সাহায্যে গানের সুর তুলেছেন কত বছর যাবত? এখন ওই মনে করেন যে 15 বছরের মতন তো কিছু গাইতাম। তো তখন তো তেমন এত গান ছিল না। ওই আব্বাস উদ্দিনের গান গালা, যে মানুষ ফকিরে বাউলা মনের ধারে ধারে বংশী বাজায়, কে ওস্তাদ এটা দিছে কি আরো এটা তাইলে একটু শুনান প্রথমে। বহুত গানই তখনকার ভুলে গেছি। তো এই যে বিখ্যাত শিল্পী শ্রদ্ধাভাজন আব্দুল আলিমের বেশ কিছু গান রয়েছে, যেটা বাংলার এবং বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে গেঁথে গেছে, ইতিহাসে অমর হয়ে আছে সেই গানগুলো। যেমন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই। এই গানটা একটু শুনতে চাই আপনার কাছে, কেমন? পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। চমৎকার গানটি শুনলেন কাজিমউদ্দিন ভাইয়ের কণ্ঠে। চমৎকার, অসাধারণ অসাধারণ গান গাইছেন আমাদের কাজিমউদ্দিন ভাই। তার এই প্রতিভাগুলো দেখার জন্য সাথেই থাকুন। আজ এক দারুণ প্রতিভা আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি সিরাজগঞ্জের যমুনা পাড়ে। আমাদের সাথে আছে কাজিমউদ্দিন ভাই, আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন। আমরা কাজিমউদ্দিন ভাইয়ের কাছ থেকে জেনে নেব বিস্তারিত। কাজিমউদ্দিন ভাই, কেমন আছেন? হ্যাঁ, তো ভালো রাখছে। তবে ওই যে পাতার সাহায্যে আপনি পাখির ডাকও দিতে পারেন, একটু শুনবো। তাই পাখি যে বা একটা পাখি নালন খুব ভালোবাসছে, সে বসলে পরে পাখি ডাইসি
খাইছে তার কাছে, তে খাইছে পানি খাই নাই বুঝছেন, আকাশ মুখে চাই থাকছে। তাই লালন কইছে যে অন্য তো সাগরের সোদা, মুখের কথাই কি মিলে রে চাতক, স্বভাব না হইলে। তাই লালন পাখিটা কইছে ফিটিক জল। এই কইছে ফিটিক জল। তাই লালন তার প্রেক্ষিতে কইল কি, একটা গান কইল, তাহলে এটা গেলো চাতকের গান। আর আব্বাস উদ্দিন কইছে আমাকে এত রাইতে কেন ডাক দিলে পান কোকিলারে, তাই না? কোকিল দেখতে কোকিল কইছে টু। তা আমি একটা নাটো রাজবাড়িতে একটা ইয়াদ গিয়েছিলাম, পাতার শিল্পী যাবই না, তো ওখানে টিএনও স্যার কইছে যে না আসেন, একটা পাতা দিয়ে আপনার গান শোনানো হবো। তো দাও আসার খরচ দিমু, গেলাম। তো দাই ওখানে এটি কইরে আসবার নইছি। এক মহিলা বলতেছে যে বাবা আমার মেয়ে আপনি টিভি দেখছে, অনেক জায়গায় দেখছে, কিন্তু এটা কি করে সম্ভব হইলো, কাঠের নয় বাঁশের নয়। তা আমার মেয়ে দেখতে চাইছে, তাই ভাগ্য হবে নি তার দেখা, আপনি আমার সাথে চলেন। তো সেখানে তাই রূপভানের কয়েকটা গান শুনলো। তো কই রূপভানের গান কেন শুনলেন, এত গান থাকতে? তো কই আমার স্বামী রূপভান যাত্রা শুনতে দেয়, মরে গেছিল নদীতে ডুবি। তখন তো যাত্রা হয়তো এত একটি ছিল না। তো কয় যে ওই খালি আমার ওই গানটা মনে পড়ে। বললো কোনটা এটা? তখন শুনি আসবার নিছি বুঝছেন। এটার মধ্যে উপর থেকে কইতেছে যে এই মাসিয়ালা এত গান শোনালি, আমার গান শোনালি না। তাই থেকে একটা ময়না পাখি তো কইতেছে তোমার আবার গান কি? তো কইতে হর বোকা, আমার গান জগৎ ভোলানো গান, শোনার ময়না পাখি। তাহলে শোনো। তো কইলো পাখি, তা আমি আর কি দিব, আমি তো পাখি, আমার খাঁচার মধ্যে বন্দি করে রাখিছে বাবা। আমারও তো মন চায় জায়গায় জায়গায় গান গজল শুনি, নবীর গজল শুনি, তে আমাকে তো সাইডই দেয় না। তা আমি আর কি দিব, পান ভরি দোয়া কই দিলাম।
তোমার গান দিন বহুত জায়গায় যায়, বহুত জায়গায় শুনে। দেখেন পাখি হয়ে কি সম্মান আমাকে দিল। তো মানুষ দেয় না, কত মানুষ আবার না ইয়া কয়। তাই নালন সাইজি কইছে কারোর হইলো দৃষ্টি, কারোর নালন মিষ্টি, এগুলো কথা।